এটি মক্কা বিজয়ের পরের ঘটনা। মক্কায় যখন নবীজি, শাহ ও তাঁর সাথীরা ফিরে এলেন, তখন মক্কার কুরাইশরা, যারা দীর্ঘ বছর ধরে নবীজি ও মুসলমানদের ওপর অকথ্য অত্যাচার, নির্যাতন চালিয়েছিল এবং দেশ থেকে বের করে দিয়েছিল, তারা ছিল অত্যন্ত ভীত ও আতঙ্কিত। বিজয়ের মুহূর্ত। ইসলামের ইতিহাসে মক্কা বিজয় ছিল এক বিরাট ঘটনা। 10,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে যখন নবীজি, শাহ মক্কায় প্রবেশ করলেন, তখন কুরাইশরা বুঝতে পারল যে তাদের আর কোনো প্রতিরোধ সম্ভব নয়। তারা নিশ্চিত ছিল যে তাদের অতীতের সমস্ত অন্যায় ও অত্যাচারের জন্য এবার চরম প্রতিশোধ নেওয়া হবে। নবীজি, শাহ কাবার দরজায় দাঁড়ালেন এবং কুরাইশদের দিকে তাকালেন। তাদের চোখে ছিল ভয় ও অপরাধবোধ। নবীজির ঐতিহাসিক প্রশ্ন। নবীজি, শাহ জিজ্ঞেস করলেন, হে কুরাইশগণ, তোমরা কি মনে করো যে আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব? কুরাইশদের নেতারা, যারা এক সময় তাঁর সবচেয়ে বড় শত্রু ছিল, তারা নত মস্তকে উত্তর দিল, আমরা আপনার কাছে ভালো কিছু আশা করি। আপনি আমাদের দয়ালু ভাই এবং দয়ালু ভাইয়ের ছেলে, অর্থাৎ আপনার কাছে কেবল দয়া ও ক্ষমা প্রত্যাশিত, সর্বশ্রেষ্ঠ ক্ষমা। তাদের এই উত্তর শুনে নবীজি, শাহ, যিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত, তিনি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ঘোষণা করলেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, যাও, আজ তোমরা সবাই মুক্ত। ইতিহাস সাক্ষী, এমন চরম বিজয়ের মুহূর্তে, যখন শত্রুপক্ষ সম্পূর্ণভাবে পরাজিত, তখন প্রতিশোধ না নিয়ে এইভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করার উদাহরণ বিরল।